তো আমরা আজকে পড়তে চলেছি ডেভেলপমেন্ট অফ ওয়েভ ইকুয়েশন। তাহলে আমরা গতদিন যেটা পরিচয় আদি নিয়ে কথা বললাম, গতদিন মানে গতকাল, সেটা ছিল একটা ওয়েভ ফাংশন। আমরা বলছিলাম সাই একটা ওয়েভ ফাংশন। তো সেই ওয়েভ ফাংশন কে নিয়ে যে ইকুয়েশন আমরা করব সেটাকে আমরা বলছি ওয়েভ ইকুয়েশন। তো শুরু করা যাক। Let us consider a group of waves associated with a moving particle. এখানে ব্র্যাকেটে আরেকটা কথা লেখা আছে যেটা আমরা বলছি ডি ব্রগলি ওয়েভ। তাহলে এটা কি সেটা একটু জানার চেষ্টা করবা। অর্থাৎ হোয়াট ইজ ডি ব্রগলি ওয়েভ। তো আমি এখানে বলছি, যদিও এখানে অলরেডি একটু ক্লু দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে এটার ব্যাপারে, যদি অবশ্য তুমি বুঝতে পারো। মানে হলো এই যে ওয়েভস অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকেল, এটাই বেসিক্যালি ডি ব্রগলি ওয়েভ। তুমি যদি ইন্টারনেটে সার্চ দাও তাহলে দেখতে পাবা ডেফিনেশনটা। ডি ব্রগলি ওয়েভ বলতে আমরা বেসিক্যালি এই সমস্ত ওয়েভ বলতেছি, বুঝতেছি যেটা আসলে পার্টিকেলের সাথে রিলেটেড, যেটাকে আমরা আরেক কথায় বলে থাকি পার্টিকেল ওয়েভ ডুয়ালিটি। হ্যাঁ, যে একটা পার্টিকেল, কণার পার্টিকেল এবং ওয়েভ নেচারের যে দ্বৈততা, এটা আসলে বলতে আমরা কি বুঝি সেটা আগে প্রথমে একটু বলি। তো তোমরা আসলে, আমি জাস্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখা লাগবে না, জাস্ট আমি একটা ভিডিওর একটা জাস্ট থাম্বনেল দেখাইলেই তোমরা বুঝতে পারবা। একটু খেয়াল করো, এই যে দেখো এটা কি বোঝাচ্ছে দেখছো? আচ্ছা, জাস্ট এখানে শেপটা হচ্ছে ওয়েভ আকারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পার্টিকেল আকারে যাচ্ছে। এটাই হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আর মানে এখানে ওদের মতো আমি বুঝাইতে চাচ্ছি না, আমি জাস্ট এই জন্য এই এইগুলো ভিতরের যে কণাগুলো তোমরা যাতে দেখতে পাও সেটার জন্য আমি এখানে একটু কারসারটা ধরলাম আর কি। আমি এটা এখনই অন্যভাবে বুঝাবো, কারণ ওদের ওয়েতে গেলে আমার এটা আপলোড করা যাবে না, যেহেতু আমি রেকর্ড করতেছি। মানে ইউটিউবে একটা ভিডিও থেকে 30 সেকেন্ডের বেশি ইনফরমেশন নিলে তুমি সেটা আপলোড করতে পারবে না। তো তোমরা তো দেখলা, এটা মনে করো একটা ওয়েভ আর কি, ঠিক আছে? তো এইটা যদি একটা ওয়েভ হয়, তাহলে বেসিক্যালি এখানে হচ্ছে অসংখ্য কণা পার্টিকেল আছে আর কি, ঠিক আছে? পার্টিকেল, এই পার্টিকেল গুলোর পরিমাণ, এই যে যেখানে আসলে অ্যামপ্লিটিউডের মান সবচেয়ে বেশি সেখানে সবচেয়ে বেশি, যেখানে অ্যামপ্লিটিউডের মান সবচেয়ে কম সেখানে কম।
তাহলে বেসিক্যালি এখানে যদিও এটা দেখতে শেপটা ওয়েভের মতো, কিন্তু বেসিক্যালি এখানে ট্রান্সফরমেশন হচ্ছে ডাইরেক্ট পার্টিকেল। তো এটাই হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেল ইজ কল্ড ডি ব্রগলি ওয়েভ। মানে পার্টিকেলের সাথে রিলেটেড যে ওয়েভটা, আমরা আরো সহজভাবে যদি বলতে চাই তাহলে মনে করো ওই যে বাচ্চাদের যে কুচকাওয়াজ আমরা দেখে থাকি আর কি, ওইখানে যে কিছু বাচ্চা উঠে কিছু বাচ্চা বসে, এইভাবে একটা ওয়েভের যে ক্রিয়েট করে, তাহলে ওইখানে ওই বাচ্চাগুলো হচ্ছে পার্টিকেল, আর তাদের যে অ্যাপিয়ারেন্স সেটা হচ্ছে ওয়েভ আর কি। ঠিক আছে, তাহলে বাচ্চাদের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে এখানে ওয়েভের মতো আর কি। সো এটাই আমরা আসলে বুঝাইতে চাইলাম বা বুঝতে চাচ্ছি। তো আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো যে হোয়াট ইজ ডি ব্রগলি ওয়েভ। তাহলে ওয়েভ হুইচ ইজ রিলেটেড অর অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেল ইজ কল্ড ডি ব্রগলি ওয়েভ। এখন আসো এই যে এই ডি ব্রগলি ওয়েভের যদি ডিসপ্লেসমেন্ট আমরা সাই দিয়ে রিপ্রেজেন্ট করি, এখানে একটা পয়েন্ট আছে, এটাকে আমরা বলছি সাই আর টি। দেখো কোনো কিছুকে যদি আমরা একটা ফাংশনের আকারে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা সেটা বলতে কি বুঝাই? ফর এক্সাম্পল আমি মনে করে তোমাকে বললাম এফ অফ এক্স ওয়াই, তাহলে এটা বলতে আমি কি বুঝি? আমি বলি যে এফ এর যে এক্সপ্রেশনটা সেটা এমন হবে যেন তার মধ্যে এক্স এবং ওয়াই এর মান থাকে। ফর এক্সাম্পল আমরা এটাকে একটা সহজ ইকুয়েশন আকারে রিপ্রেজেন্ট করতে পারি, লাইক এরকম যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার, এরকম আমরা বলতে পারি। এখানে এক্স এবং ওয়াই দুটাই আছে। তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি আমরা একটা ফাংশন আকারে রিপ্রেজেন্ট করি তাহলে সেইটাকে আমরা একটা এফ এক্স ওয়াই ফাংশন বলতে পারি। তাহলে এইখানে আমরা বলছি যে সাই আর টি which is represent the displacement of the wave। তাহলে এখানে আর এবং টি দুইটা জিনিস আছে, যেখানে আমরা বলছি at a site r at any time t। তাহলে টি তো টাইম বোঝা গেল সহজে, আর আমরা বলছি হচ্ছে সাইট অর পজিশন, সাইট অর পজিশন। তো পজিশনের মধ্যে তাহলে কি আছে? তিনটা অ্যাক্সিস আছে, এক্স ওয়াই এবং জেড। তাহলে আর টি বলতে বেসিক্যালি এক্স ওয়াই জেড টি এটা বোঝাচ্ছি আমরা। এবং সাথে সাথে আমরা এটাও বলছি যে এই যে সাই যেটাকে আমরা ওয়েভ ফাংশন বলছি সেটা আসলে আদতে 4 ডাইমেনশনাল একটা পার্টিকেল, মানে এক্সপ্রেশন। তাহলে 4 ডাইমেনশনাল যদি বলি তাহলে 4 নম্বর ডাইমেনশনটা কি? সেটা হচ্ছে টাইম। ইউজুয়ালি তো আমরা 3 ডাইমেনশনের সাথে পরিচিত, কিন্তু আমাদের মডার্ন ফিজিক্সে টাইমকে আরেকটা ডাইমেনশন হিসাবে কনসিডার করা হয়, এবং সেক্ষেত্রে 4th ডাইমেনশনটাকে টাইম বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই সাইয়ের এক্সপ্রেশনটা হচ্ছে একটা 4 ডাইমেনশনাল এক্সপ্রেশন, এবং সেটা দিয়ে আমরা বেসিক্যালি এই ওয়েভের ডিসপ্লেসমেন্টটাকে রিপ্লেস করছি। তাহলে আমরা বলছি let us consider that the wave be represented like the classical wave equation this।
দেখো ক্লাসিক্যাল ইকুয়েশন কেমন ছিল। ক্লাসিক্যাল মানে যেটা তুমি নর্মালি পড়ছো, অর্থাৎ সাউন্ড অ্যান্ড ওয়েভে যে চ্যাপ্টারগুলো ছিল, অগ্রগামী তরঙ্গ এই সেই হাবিজাবি পড়ছো না, ওইখানে ওইখানে ছিল না যে তোমার কোনো ইকুয়েশন। সো লাইক এই এই তরঙ্গের এক্সপ্রেশনটা এরকম ছিল যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এরকম। যদি পড়ে থাকো তাহলে ভালো, না পড়ে থাকলে জাস্ট জেনে রাখো যেখানে ওয়াই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এইটার সাথে রিলেটেড ছিল হচ্ছে অ্যাম্পলিটিউড। এই তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। আমরা এখন মডার্ন ওয়েভ ইকুয়েশনের ডিরাইভ করার চেষ্টা করছি। তাহলে আমরা শুরুটা করছি ক্লাসিক্যাল থেকে, তারপরে সেটাকে যত সম্ভব মডিফিকেশন করা যায় আমরা করব। তো যেমনটা বলছিলাম যে ডেল স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু 1/v স্কোয়ার ডেল্টা স্কোয়ার সাই বাই ডিটি স্কোয়ার, এরকম আমরা বললাম। এই ইকুয়েশনের সাথে মিলাই, এই যে ডি স্কোয়ার সাই বাই ডিটি স্কোয়ার ওর সাথে মিলাই, এরকম আমি ধরলাম আর কি প্রথম। এখন একটা ইকুয়েশনের যদি ভ্যারিয়েবল থাকে এক্স, তাহলে তার সলিউশন নিশ্চয়ই এক্সই হবে। মানে আমি বুঝাই বলি একটু, মনে করে এটা একটা ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 সাপোজ ইজ ইকুয়াল টু 0। মানে বেসিক্যালি এক্স প্লাস 2 হোল স্কোয়ার আর কি, এটার এক্সপ্রেশন আসবে। তাহলে তো সেখান থেকে তুমি পাবা হচ্ছে x ইজ ইকুয়াল টু -2। তাহলে এখানে তুমি কিসের মান পাচ্ছ? x এর মান পাচ্ছ। তো সেটাই আমি বলতে যাচ্ছি যে যেহেতু এই ইকুয়েশনে ভ্যারিয়েবল ছিল x, তাহলে সলিউশনেও তুমি পাবা হচ্ছে x এরই মান। তো যেহেতু আমাদের এই এক্সপ্রেশনে ভ্যারিয়েবল হচ্ছে সাই, তাহলে এখান থেকে আমরা সলিউশন পাবো হচ্ছে সাই এর মান। আর এইখান থেকে আমাদের আসলে মডার্ন ফিজিক্সের ক্যালকুলেশন শুরু। আমরা ধরে নিচ্ছি, আমরা বলতে কে? শ্রোডিঞ্জার, আরউইন শ্রোডিঞ্জার। হ্যাঁ, সো আমরা ধরে নিচ্ছি আরউইন শ্রোডিঞ্জারের দৃষ্টিতে আর কি, আমরা ধরে নিচ্ছি বা উনি ধরে নিচ্ছেন যে এই যে সাই আর টি, সেটার এক্সপ্রেশন হবে এরকম। দ্যাট ইজ স্মল সাই আর ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তাহলে এইটাও একটু ঝামেলা, এটা বলতে আসলে আমরা বুঝতেছি এটা কি। দেখো এইখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্মল সাই আর, একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তাহলে যেহেতু এখানে টি রিলেটেড আছে, তাহলে বুঝতে পারছো এই অংশটা শুধুমাত্র টি এর জন্য। আমরা এখানে মাইনাস আই কিসের জন্য থাকি? ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বার বোঝানোর জন্য। তাহলে আমরা বলছি যে এই যে সাইয়ের যে এক্সপ্রেশন, সেটার মধ্যে রিয়েল পার্টও থাকবে এবং ইমাজিনারি পার্টও থাকবে, দুইটার মিক্স হবে। এটা কম্বিনেশন অফ রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। তাহলে তন্মধ্যে এই যে সাই আর যেটা, সেটা হচ্ছে রিয়েল পার্ট, মানে স্মল সাই। অবশ্য তোমরা তো এগুলো চিনো না, তোমাদের সাথে প্রথমে একটু পরিচিত করাই তাহলে। যেমন এই যে সাই আমরা লিখতেছি না, এটা এই যে উপরে নিচে তুমি যদি দাগ দিয়ে দাও এটা হচ্ছে ক্যাপিটাল, যদি দাগ না দাও সেটা হচ্ছে স্মল। তো এইটা কিন্তু এই ইকুয়েশনে কিন্তু দুইটা জিনিসই ইউজ করা আছে, তাই তুমি ক্যাপিটালের জায়গায় স্মল, স্মলের জায়গায় ক্যাপিটাল দিলে ভুল হয়ে যাবে। কারণ আমরা বলছি
যে এই যে ক্যাপিটাল যে সাই সেটার কোঅর্ডিনেট হচ্ছে পজিশন এবং টাইম দুইটাই আর টি, কিন্তু স্মল সাই যেটা সেটার কোঅর্ডিনেট হচ্ছে কেবলমাত্র পজিশন, টাইম নয়। তাহলে তুমি একটা জায়গায় আরেকটা দিতে পারবা না। তাহলে এটার এক্সপ্রেশন আমরা ধরে নিলাম সাই আর টি ইজ ইকুয়াল টু সাই আর ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। এখন আমরা এটাকে একটু ডিফারেন্সিয়েট করব। এটা যে ধরে নিলাম, আমাদের এক্সপ্রেশন তো ছিল এরকম, তাহলে এইরকম মানই না আমাকে বের করতে হবে, তবেই আমি ওখানে এইটা মান ওখানে বসাই তারপরে আর কি মানগুলোকে জাস্টিফাই করতে পারবো। তো তোমাদের নিশ্চয় ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এর ফর্মুলা মনে আছে? বলো দেখি, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এর ইজ ইকুয়াল টু কি হয়? বলো। minus a into e to the power minus x. মাইনাস এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, x হবে স্যার। এ এক্স হবে। মাইনাস এ এক্স, তাহলে যদি ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার বলতাম, এরকম বলতাম, মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, তাহলে কি হইতো? আরেকবার এ আসবে, তাই না? তাহলে ও এ আর এ এতে মিলে স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাস চলে যাবে, সেই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এরকম হবে আর কি। এটা বলছি কারণ এখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনই করছে এবং আমাদের এক্সপ্রেশনটা এরকমই ছিল, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে এই আই ওমেগা, সরি টি সহ না, অবশ্যই আই ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এই টুটা। তাহলে দুইবার আই ওমেগা আসলো মনে করো বের হয়ে, তাহলে কি থাকলো? আই স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর মাইনাস তো চলে গেল আর কি, সরি মাইনাস নাই আর, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, তো দুইবার আই ওমেগা আসলে মাইনাস মাইনাসে প্লাস আই স্কোয়ার ওমেগা স্কোয়ার। সো আই স্কোয়ার এর মান কত বলো তো? -1 স্যার। -1। তাহলে বেসিক্যালি এটা মাইনাস ওমেগা স্কোয়ার। সো এখানে আমাদের এক্সপ্রেশনে ভি তো আগেই ছিল, ভিকে আমরা বলছি ভ্যালোসিটি, তাহলে এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার। এই অংশটুকু আসলে ডিফারেন্সিয়েশন থেকে, এটার ডিফারেন্সিয়েশন। এখন আর একটা ব্যাপার, এই ডিফারেন্সিয়েশনটা আমি কিসের সাপেক্ষে করলাম? উইথ রেসপেক্ট টু টি, ঠিক আছে, এই যে টি এর সাপেক্ষে, তাই না? তাহলে ডিডিএক্স অফ এক্স ওয়াই এর ফর্মুলা তো সবাই জানো নিশ্চয়, ইউভি মেথডে যেটা করে আর কি, এক্স ডিওয়াই বাই ডিএক্স, মানে করো ডি ডিটি বললাম, ডিডিটি অফ এক্স ওয়াই। বলো তো ফর্মুলা কেমন লিখবো? বলো, কোঅপারেট করো, আমি শুনি। x কে রেখে দিব, y কে ডিফারেন্সিয়েট করব, আবার y কে রেখে দিব, x কে ডিফারেন্সিয়েট করব। এক্স্যাক্টলি। তাহলে এখানেও তো আমাদের দুইটা পার্ট আছে, তাহলে এইটা করছি যে এটা ডিফারেন্সিয়েট করছি এটারে, তাহলে এটা রেখে দিছিলাম, সাই রেখে দিছিলাম, স্মল সাই, প্লাস কি হবে তখন? এটা রেখে দিব, এইটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে এই যে সাই স্মল আর, এটার মধ্যে কি টি আছে আর? বলো তো, টি নাই, নাই স্যার। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে? জিরো।
কারণ টি এর সাপেক্ষে এটা কনস্ট্যান্ট। তাহলে সামথিং এটা প্লাস 0 লেখার দরকার আছে আর নাই, এই জন্য আমরা এখানে লিখি নাই। সো আমরা এটা ডিফারেন্সিয়েশন করছি সিম্পলি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হলো এইখানে যে সাই আছে এটাও স্মল সাই, এটাও স্মল সাই। তো তুমি যদি এখানে ক্যাপিটাল সাই দিয়ে দাও তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কারণ দেখো যে এটা ডিফারেন্সিয়েট যদিও করো, এখান থেকে এই অংশটা আসলো সেটা মেনে নিলাম, কিন্তু ই টু দি পাওয়ার সামথিং তো আর ভ্যানিশ হয়ে যায়নি, এটা তো আছে। কারণ ddx অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো ই টু দি পাওয়ার এটা তো রয়ে যায়, ওটা তো চলে যায় না। তার মানে কি এখানেও ছিল এখানেও ছিল, দুই দিক থেকে বাদ দিয়ে দিছি, এই জন্য স্মল সাইটা লিখছি। এখন তুমি যদি ক্যাপিটাল সাই একদিকে লিখো তাহলে কি হবে, জিনিসটা ইমব্যালেন্স হয়ে যাবে। এখানে ক্যাপিটাল সাই লিখলাম, মনে করো তুমি এখানে লিখলা না, তার মানে কি এখানে ই টু দি পাওয়ার সামথিং আছে আর এখানে নাই, তাহলে এটা গেল কই? ডান দিকে ই টু দি পাওয়ার যেটা ওইটা কই গেল? ওটা তো আর হাওয়ায় মিলাই যায়নি, কোথাও না কোথাও তো যাইতে হবে। তাহলে এটা করা যাবে না, অর্থাৎ সাই দুই দিকেই স্মল দিতে হবে, আমি এটাও বলতে চাচ্ছি। কারণ দুই দিক থেকে আমরা ই টু দি পাওয়ার ওই অংশটা কেটে দিয়েছি তখন। সো আমরা এটা পাইলাম ডেল্টা স্কয়ার সাই স্মল সাই অবশ্যই ইজ ইকুয়াল টু এটা। এখন এই যে ওমেগা স্কয়ার বাই ভি স্কয়ার এটার মান আমরা আবার বের করি। ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 2 পাই এফ বা এন, যাই হোক আমরা জানি কি জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সেখান থেকে আমরা কি বলতে পারি, এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে এই 2 পাই এফ এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি 2 পাই ভি বাই ল্যামডা। তাহলে আমাদের এক্সপ্রেশনে কি ছিল, ওমেগা বাই ভি। তাহলে ওমেগা বাই ভি যদি আমরা বলি তাহলে তখন আমরা বলতে 2 পাই ভি বাই ল্যামডা ইন্টু ভি, এই যে এটা বলছি 2 পাই ভি বাই ল্যামডা ভি। তাহলে ভি ভি চলে গেল, থাকলো কি 2 পাই বাই ল্যামডা। তাহলে ওমেগা স্কয়ার বাই ভি স্কয়ার মানে হচ্ছে এই যে 2 পাই বাই ল্যামডা হোল স্কয়ার, মানে কি 4 পাই স্কয়ার বাই ল্যামডা স্কয়ার। এটা সাই তো আগেই ছিল, রয়ে গেল। তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে এই যে ডেল্টা স্কয়ার সাই ইজ ইকুয়াল টু এটা আমরা পাইলাম। পরবর্তীতে আমরা কি করছি, আমরা এই ডান দিকের অংশটাকে বাম দিকে নিয়ে গেছি। তাহলে তখন আমরা লিখতে পারি আমরা যে ডেল্টা স্কয়ার সাই প্লাস 4 পাই স্কয়ার বাই ল্যামডা স্কয়ার সাই ইজ ইকুয়াল টু 0। এটা এখন এই অবস্থায় তোমাদের সাথে একটা নতুন জিনিসের পরিচয় হবে। এই চ্যাপ্টারই তো নতুন যদিও আসলে, তো সেই নতুন জিনিস হচ্ছে এই যে এটা আমরা ডি ব্রগলি ওয়েভ থেকে জানি। এটা হচ্ছে এটাকে আমরা বলি ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা। নর্মাল ওয়েভলেন্থ আমরা অন্যভাবে চিনি, সেটা নিয়ে অন্য সময় কখনো কিছু বলা যেতে পারে। স্যার আমি এত লিখতে যাচ্ছি না কষ্ট করে, ডি ব্রগলি ওয়েভলেন্থ সেই এইচ বাই পি। এখানে এইচ হচ্ছে তোমার প্লাঙ্ক কনস্ট্যান্ট আর পি হচ্ছে ভরবেগ মোমেন্টাম। তাহলে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবা। এটাই হচ্ছে নতুন কনসেপ্ট এবং এটার মান কি না কি এগুলো তোমরা একটু ইন্টারনেট থেকে দেখে নিবা। সো এই ল্যামডার পরিবর্তে আমরা এইচ বাই এম ভি বললাম, আমাদের আছে এখানে ল্যামডা স্কোয়ার। ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি
এইচ বাই এম স্কোয়ার ভি স্কোয়ার, আর 1/λ² ইজ ইকুয়াল টু লিখতে পারি এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, কারণ আমাদের এখানে 1/λ² আছে, ল্যামডাটা নিচে। সো বেসিক্যালি এই ইকুয়েশনে আমরা এই মানটা বসাবো, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এইচ স্কোয়ার বসাইছি। ল্যামডা স্কোয়ার সাই প্লাস 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এইচ স্কোয়ার সাই 0। সো এই ল্যামডার জায়গায় এই মানটা বসাইছি, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এইচ স্কোয়ার এটা। তাহলে এখন আমাদের এক্সপ্রেশন আসলো এটা। এখন এই যে এক্সপ্রেশন, এটাকে আবারও মডিফাই করছি। আমরা বলছি যে ধরে নিচ্ছি আমরা যদি টোটাল এনার্জিকে আমরা ই বলি এবং পটেনশিয়াল এনার্জিকে আমরা ভি বলি, তাহলে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি সমান ই মাইনাস ভি। বোঝাই বলছে একটু। আমরা বলি যে টোটাল এনার্জি হচ্ছে, মনে করে এখানে ই বলছি, তো টোটাল এনার্জি ই সমান হচ্ছে বেসিক্যালি, মনে করো কাইনেটিক এনার্জিকে কে বললাম, সো কাইনেটিক এনার্জি কে প্লাস পটেনশিয়াল এনার্জি ভি, এটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কে সমান কি ই মাইনাস ভি ন্যাচারালি, সেখানে সেটাই লিখছি যে হাফ এম বি স্কোয়ার, এটা তো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন তোমরা জানো। সো হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই মাইনাস ভি। এইখানে একটু ক্যালকুলেশন করছি আমরা। দেখো এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ই মাইনাস ভি আমরা লিখতে পারি। আমরা কি করছি, দুই দিকে এম গুণ করে দিছি। তাহলে দুই দিকে যদি এম গুণ করি তাহলে আমাদের এক্সপ্রেশনটা হবে এরকম যে এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ই মাইনাস ভি। এখানে এম বি স্কোয়ার ছিল, আরেকটা এম গুণ করছি, এদিকেও করছি ওদিকেও করছি, তাহলে তো করা যায়। একটা ইকুয়েশনের দুই দিকে একই জিনিস যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এখন কি হইলো, এইটাকে যদি আমরা রুট করি তাহলে এম ভি সমান আমরা পাচ্ছি এটা রুট ওভার 2m ই মাইনাস ভি, জাস্ট এখানে একটা রুট, এটা রুট ওটাও রুট, শেষ। তাহলে আমাদের ইকুয়েশনে ছিল এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে বেসিক্যালি ওইখানে এম স্কোয়ার ভি স্কোয়ারের পরিবর্তে আমরা এই মানটাই বসাচ্ছি 2m ই মাইনাস ভি। বসাও, 4 পাই স্কোয়ার ছিল, তার সাথে লিখলা 2m ই মাইনাস ভি, তাহলে 2m ইন্টু 4 পাই স্কোয়ার, তার মানে কি 8 পাই স্কোয়ার এম, এই যে এটা 2m ইন্টু 4 পাই স্কোয়ার, সাথে ই মাইনাস ভি, নিচে তো এইচ স্কোয়ার ছিল, এইচ স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু 0। এটা এখন এই যে এইচ, যেটাকে আমরা প্লাঙ্ক কনস্ট্যান্ট বলছি, ওইটার আরেকটা এক্সপ্রেশন আছে যেটাকে আমরা বলি রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট। রিডিউসড, হ্যাঁ, সেটাকে আমরা এক্সপ্রেস করি এইচ কাট, এটা দিয়ে একটা দাগ থাকে উপরে। এইচ কাট ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই 2 পাই। তাহলে যদি আমরা মনে করো এইচ কাট স্কোয়ার লিখতাম, তাহলে সেটাকে আমরা কি বলতাম, এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। তাহলে আমাদের এই যে এক্সপ্রেশন, এখানে যে অংশটা এইটা, এই অংশটুকু 8 পাই স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাজাই একটু। মনে করো আমরা এটাকে লিখতে পারি এরকম যে 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, আমরা এরকম লিখতে পারি। বেসিক্যালি 8 পাই স্কোয়ার, তো এটা ঘুরে উপরে চলে গেলে 8 পাই স্কোয়ারই হচ্ছে, লিখতে পারি।
তাহলে তাতে করে কি হবে, যে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারবো এইচ কাট স্কোয়ার। সো আমাদের এক্সপ্রেশন হলো ডেল স্কোয়ার সাই প্লাস 2m বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি সাই ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদেরকে শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন নামে পরিচিত, এবং এটাকেই আমরা ডিরাইভ করলাম এতক্ষণ কষ্ট করে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, সাপোজ ভাইভাতে বা অন্য কোথাও, মনে করো শর্ট কোশ্চেন যেহেতু বলছি, যে হোয়াট ইজ শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন, তাহলে তোমাকে এই কোশ্চেনটা লিখতে হবে ডেল স্কোয়ার সাই প্লাস 2m বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি সাই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে সবার পরিচয় তোমাকে আমি চাইতে পারি, যেমন এখানে সাই কি, সাই হচ্ছে ওয়েভ ফাংশন, তবে ওয়েভ ফাংশন পুরোটা না, এটা হচ্ছে রিয়েল পার্ট শুধুমাত্র, কারণ ওয়েভ ফাংশন পুরোটার মধ্যে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুইটাই ছিল। তো তাহলে এটা হচ্ছে রিয়েল পার্টটা শুধু, স্মল সাইজ যেহেতু। ই কি, টোটাল এনার্জি। ভি কি, পটেনশিয়াল এনার্জি। এম কি, ভর ন্যাচারালি, পার্টিকেলের ভর। এইচ কি, রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সবগুলোর পরিচয় সহ তোমাকে জানতে হবে, আমি কিন্তু পরিচয় সহই তোমাকে জিজ্ঞেস করব। সো দিস ইজ